আসসালামু আলাইকুম। শুনছি 30 দিন রোজা রাখার পর শয়তান ছাড়া পাইছে। অনেকে এটা নিয়ে খুব ট্রোল করতেছে, ভিডিও রিলস বানাইতেছে, সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে। তো যদি এরকম কিছু হয়ে থাকে, আমি তো রিসার্চ করে নেই ব্যাপারে যে সে আসলে বন্দি ছিল কিনা বা ছাড়া পাইছে কিনা। এ নিয়ে আমাদের ইয়াং জেনারেশনের এত উচ্ছ্বাস, এত কন্ট্রোভার্সি, এত মানে কি বলে এটাকে, হাইপ অলরেডি আপনারা দেখছেন। ছাড়া পাওয়ার পরে শয়তান আসলে কোথায় যেতে পারে এট ফার্স্ট প্রথমেই সেটার কয়েকটা ডেমো আপনাদেরকে দেখাইতেছি। একটু ভিডিও ক্লিপসগুলো একটু সুন্দর করে দেখেন। এত টাকা গাড়ি ভাড়া খরচ করে যে আমরা এখানে আসছি, আমরা কি ফলাইতে আসছি? ঘোড়ার ডিম পাইছে আজকে। কথা বলছেন না? আচ্ছা গতকালকে ওনার আচ্ছা, ভদ্রলোক বলতেছেন 300 টাকা দিয়ে ঘোড়ার ডিম পাইছে, উনি তার উপর উনি স্ল্যাং ইউজ করতেছেন, গালিগালাজ করতেছেন। প্রথম কথা হইতেছে 30টা রোজা রাখার পর আল্লাহ যখন আপনাদেরকে মাগফিরাত, রহমত, কি বলে, নাজাত দেওয়ার কথা ছিল, সেখানে আপনি ওগুলা বাদ দিয়ে আপনি গেছেন সিনেমা হলে, এবং সেখানে গিয়ে যে 300 টাকা দিয়ে ঘোড়ার ডিম পাইছেন এটাও অনেক কিছু। যেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে ঘোড়ার ডিম পাইছেন তার বদলে, এটাই অনেক কিছু আপনার জন্য আমি মনে করি। আর স্ল্যাং ইউজ করিয়ে না, যেখানে সেখানে স্ল্যাং ইউজ করার কি দরকার ভাই? আচ্ছা, আরেকটা ক্লিপস দেখেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যদি ছবিতে হে বাংলাদেশে মিসাইল মারবো, তিনটা কিনছি 300 টাকা, 300 টাকাই লোক ভাই, একদম বাজে ছবি। একমাত্র বাঙালির ধারাই এই ধরনের কমেন্ট করা সম্ভব, এই ধরনের কথাবার্তা বলা সম্ভব। আসলেই যে ধরনের সিনেমা আমাদের দেশে হয়, এতে যদি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যেই মেজাজওয়ালা মানুষ, সে যদি দেখতো, অবশ্যই একটা মিসাইল পড়তো বাংলাদেশে। সবার আগে পড়তো আপনার জায়গায়, যেখানে আপনি দাঁড়িয়ে সিনেমা দেখতেছেন। আচ্ছা, আরেকটা ভিডিও ক্লিপস দেখেন, এটা একদম এপিক একটা ভিডিও। ও ও শিট, পাবলিক প্লেসে। আচ্ছা, একে তো গেছেন সিনেমা দেখতে, হ্যাঁ, 30 রমজান পরে, যেখানে আত্মশুদ্ধি, আত্মসংযমের মাস ছিল, সেটা রোজা যে কেউ রাখে না এখানে, বিষয়টা এমন না। একে তো গেছে সিনেমা হলে, তার উপর স্ল্যাং ইউজ করতেছে, গালিগালাজ করতেছে, আবার 300 টাকার হাজারিও করতেছে। 300 টাকা দিয়ে টিকিট কিনে সিনেমা দেখছি, পুরোটাই লস। মানে আপনারা কি প্রত্যাশা করেন? আমও চান, ছালাও চান। আপনারা যে মানে ওই যে আগের জন বলছিল না যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মিসাইল মেরে দিত, তো ওটা থেকে যে বেঁচে গেছেন এটা অনেক বেশি। আচ্ছা ভাই, আরেকটা ক্লিপস দেখেন। সাধারণ জনগণ, সাধারণ দর্শক যখন ঢালাওভাবে বলতেছে আমার এই ছবি ভাল লাগে নাই, সো কল্ড সুপারস্টার, বাংলাদেশের সো কল্ড নাম্বার 1 সুপারস্টার, তার ছবি ভাল লাগে নাই, সেখানে ওই সো কল্ড সুপারস্টারের কিছু সাপোর্টার তারা সিনেমা হলেই তার নামে স্লোগান দিতেছে। মানে আপনি চিন্তা করেন আপনি কোথায় আছেন ভাই। আচ্ছা দেখেন, পবিত্র রমজান মাস আসছিল, চলে গেছে। বিষয়টা হইতেছে, আমাদের একটা মেইন প্রবলেম হচ্ছে, মেইন মিস্টেক হচ্ছে আমাদের, আমরা শুধুমাত্র রমজানের বিষয়টাকে, রমজানের যে মহত্বটা আছে সেটাকে আমরা শুধু ক্ষুধার ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখি। অথচ বিষয়টা এরকম না। রমজানে ক্ষুধা আমাদেরকে না খেয়ে রাখার জন্য রমজান আসে নাই। এটা আত্মসংযমের কিছু বিষয় আছে, আমাদের সেলফ কন্ট্রোলের কিছু বিষয় আছে, নিজের ক্যারেক্টার, অভ্যাস, এগুলো পরিবর্তনের কিছু বিষয় আছে, যেটা রমজান আসে আমাদেরকে এগুলো শেখানোর জন্য। কিন্তু পরিবর্তে আমরা এটাকে জাস্ট একটা রিচুয়ালস, একটা রিলিজিনাল রিচুয়ালস হিসেবে দেখি। জাস্ট মনে করি যে রমজান আসছে, এটা তো প্রতি বছরই আসে, প্রতি বছরই পালন করি, সেহরি খেয়ে সারাদিন না খেয়ে ইফতার করি, এবং তারাবি পড়লে পড়লাম, না পড়লে নাই। এইগুলোর মধ্যেই আমরা সীমাবদ্ধ করে রাখছি। বিষয়টা হইতেছে কি বলবো ভাই, হাসি পাইতেছে। বাঙালির একটা মেইন মজ্জাগত স্বভাব হইতেছে, আমরা আমাদের রিলিজনকে, আমাদের রিলিজিনাল রিচুয়ালসকে জাস্ট একটা ফর্মালিটিস হিসেবে দেখি, পালন করার মতো তাই পালন করি, এছাড়া আর কিছুই না। সো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর সিনেমার যে বিষয়টা বললাম, আসলে যারাই রমজানের পরপরই একটা উপলক্ষকে কেন্দ্র করে ঈদুল ফিতর দিয়েছেন আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে উদযাপন করার জন্য, এটার মধ্যে একটা সৌন্দর্য আছে, সেটাকে আমরা উদযাপন করতেছি সিনেমা হলে গিয়ে। তো এটা আমি বলবো যে দেখেন, গরু কিন্তু ঘাস খেয়ে দুধ দেয়, আর বাঙালি মুসলমান রোজা রেখে সেটা ঈদুল ফিতরের দিন সেটা বমি করে দেয়। অর্থাৎ যতগুলা রোজা রাখছে জাস্ট 1 থেকে
30তম রোজা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। তাদের যত ভাবমূর্তি, যত গাম্ভীর্য, যত ধর্মীয় অনুভূতি, আবেগ সবই 30 রমজানের মধ্যবর্তী ছিল। এই যখনই 30 রমজান ক্রস করে ঈদুল ফিতর আসলো তখনই সবকিছু বমি করে ফেলাই দিছে, মানে ভেতরে কিছুই ঢোকে নাই। তাই এটাই হচ্ছে আমাদের কি বলে একটু মজ্জাগত স্বভাব চরিত্র, এটা আমাদের। সো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম শয়তান এবং শয়তানি অ্যাক্টিভিটিস, আর নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। মানে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে যদি একটা মিসাইল থাকতো ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মতো, আমি নিজেই ওই সিনেমা হলে একটা মাইরে দিতাম, একটাই যথেষ্ট ছিল এদের জন্য। আর হ্যাঁ, বিফোর লিভিং সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি। টাটা।